আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নিউজিল্যান্ডের স্টুডেন্টদের জন্য একটা আপডেট নিয়ে একটু আলোচনা করব। আশা করি এতদিনে অনেকে এটা জেনে গিয়েছেন মনে হয়, কিন্তু তারপরেও আমি আমার মতো করে মনে হলো একটু আলোচনা করি ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে যে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা শুধু বাংলাদেশি নয়, যে কোনো দেশ থেকে আসে, তারা সাধারণত পড়াশোনার পাশাপাশি 20 ঘন্টা কাজ করার অনুমতি পায়। কিন্তু গত অগাস্টে, 2025-এর অগাস্টে বর্তমান গভর্নমেন্ট একটা রুল করেছে যে নভেম্বর থেকে স্টুডেন্টরা 20 ঘন্টার পরিবর্তে 25 ঘন্টা কাজ করতে পারবে। এটা তো অবশ্যই একটা সুখবর স্টুডেন্টদের জন্য, কারণ পড়াশোনার পাশাপাশি যদি কিছু উপার্জন করা যায় তাহলে বাবা মায়ের উপরে চাপ কিছুটা কমানো যায়, নিজেদের হাত খরচের টাকাটা নিজেরাই জোগাড় করতে পারে। অবশ্যই এটা একটা গুড নিউজ, তাই নয় কি? কারণ এমনিতেই টিউশন ফিজ অনেক বেশি এসব দেশে। তো যদিও এটা গুড নিউজ, কিন্তু ঘটনা হচ্ছে যারা অলরেডি এখানে আছেন তাদের জন্য, যারা অলরেডি এখানে পড়ছে তারা বোধহয় এই সুযোগটা পাবে না, কারণ এটা যারা নভেম্বরের পর অ্যাপ্লাই করবে তাদের জন্য কার্যকরী হবে। হ্যাঁ, তারপরও আমি বলবো যে মন খারাপ করবেন না, 20 ঘন্টা পাচ্ছেন সেটাও কম না। যারা নতুন আসবে তারা 25 ঘন্টা পাবে, একটু বেশি পাবে আর কি। যাই হোক, আবার যারা এখানে পড়তে আসে তারা ভাবে আমরা কি জব পাবো কি পাবো না। হ্যাঁ, জবের ক্রাইসিস সারা পৃথিবীতেই চলছে। জব অবশ্যই পাবেন, কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ কি, যে কোনো প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ার তারা কি ধরনের চায় যে কন্টিনিউয়াসলি একজন স্টাফ কাজ করবে। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে তাদের পরীক্ষা থাকে, তাদের টিউটোরিয়াল বা টিচারের সাথে কোনো কিছু পড়াশোনা বোঝার থাকে, গ্রুপ স্টাডি থাকে, অনেক কিছু থাকে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া থাকে। সেই সব সময়ে তারা একটু ছুটি চায়, যে আমরা এই সময় একটু ছুটি চাই। যে কারণে দেখা যায় যে স্টুডেন্টদেরকে কাজে নেওয়ার ক্ষেত্রে পার্মানেন্টলি ঠিক বলবো না, যে ফুল টাইম জব যেটা সেটা দিতে চায় না, কারণ ওরা আসলে স্টুডেন্টরা তো পারবে না, সত্যি কথা যেটা। তো এই জন্য তারা পার্ট টাইম জবই পায় সাধারণত স্টুডেন্ট অবস্থায়। তো এই জব পেতে গেলেও দেখা যায় অনেক রকমের সমস্যা হয়। সমস্যা বলতে, আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনাকে ডাকলো না, আপনি তো তখন একটু আপসেট হয়ে যাবেন। তো কি করবেন, অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন যেখানে অ্যাপ্লাই করেছেন সেখানে আপনার সিভির একটা হার্ড কপি নিয়ে উপস্থিত হবেন। ম্যানেজারের সাথে দেখা করে সিভিটা দেওয়ার চেষ্টা করবেন। মানুষ মাত্রই দোষে গুণে মিলিয়ে হয়, তো সবাই তো আর ভালো হবে না। হয়তো কেউ আপনার সিভিটা রাখবে, কেউ রাখতে চাইবে না। আপনি একটু জোর করেই রাখবেন, কারণ হচ্ছে আপনাকে তো চাকরি পেতে হবে, তাই না? চাকরির বাজারে আকাল এখন সব জায়গায়, শুধু নিউজিল্যান্ড না। তবে নিউজিল্যান্ড ছোট দেশ, মানুষ কম। নিউজিল্যান্ডে মানুষ কম, দেশ ছোট না। ছোট বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের চেয়ে বড়, কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশের চাইতে ছোট। আবার মানুষও কম, যে কারণে কি দেখা যায় যে জব স্কোপ কম। সেই কারণে চাকরিটা পেতে একটু দেরি হয়। যেমন এটা যদি হয় ব্রিটেন বা ইউএসএ, দেখা যায় মানুষ জবটা পেয়ে যায় তাড়াতাড়ি। যেমন আমার পরিচিত এক ভাবি, তার মেয়ের কাছে বেড়াতে গিয়েছিল 3 মাসের জন্য। সে এসে বলল, ভাবি আমি এই 3 মাস জব করেছি। এটা একটা অদ্ভুত ব্যাপার, যে এটা তো ভাবতেই পারি না যে নিউজিল্যান্ডে এভাবে বেড়াতে এসে কেউ জব পেয়ে যাবে। এটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। সেই জন্য স্টুডেন্টরা তোমাদের বলছি যে হতাশ হয়েও না। তোমরা চেষ্টা করে যাবে যে জবটা পেলেও পেতে পারো। এটা কেউ বলতে পারে না যে না আমি জব পাবো না বা জব পেয়েই যাব, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে যে যারা স্পাউস নিয়ে আসে তারাও জানতে চায় যে স্পাউসের কি আসলে জব হবে কি না। হ্যাঁ, স্পাউস তো জব করতে পারবে, কিন্তু এক্ষেত্রে ভাষা কিন্তু একটা ব্যাপার। তো যেই কারণে স্পাউস যেই হোক, যদি সে পুরুষ বা মহিলা যেই হোক, স্পাউস তাকে ইংলিশে দক্ষ হতে হবে।
দক্ষ হতে হবে কেন? কারণ হচ্ছে এটা ইংরেজি প্রধান দেশ। তো ন্যাচারালি এখানে ইংলিশে কথা বলবে সবাই, বা এখানকার প্রধান ভাষা ইংরেজি। তো যে স্পাউস আসবে উনি যদি বাংলাদেশ থেকেই একটু ইংলিশ প্র্যাকটিস করে আসেন, একটা ইংলিশ কোর্স করে আসেন, খুব ভালো হয়। অথবা এখানে এসেও যদি একটু প্র্যাকটিস করেন, সেটাও একটা ব্যাপার হয়, সেটাও ভালো হয়, সেটাও করতে পারেন। অর্থাৎ ইন্টারভিউতে গিয়ে যেন থেকে থেকে ইংলিশ বলা, বা প্রশ্নকর্তার প্রশ্ন না বুঝে উত্তর আরেক রকম দেয়া, তো বুঝতেই পারছেন এখানে তো জব হওয়ার সম্ভাবনা কম। তো ইংলিশটা কিন্তু একটা বিশাল ব্যাপার, শিখতে হবে। আর যারা এখানে স্টুডেন্ট হিসাবে আসে, এরা তো আইএলস দিয়েই আসছে, তাদের ইংলিশ লেভেল অনেক হাই থাকে সাধারণত। কারণ আইএলসে 6-7 তোলা মানে হচ্ছে যে সে ইংলিশে ভালো, তাই না? তো স্পাউসের কথাটা বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন মানে জব করবেন 25 ঘন্টা, তখন কিন্তু খেয়াল রাখবেন যে পড়াশোনাটা আগে। কারণ আপনি আপনার মেইন উদ্দেশ্য এখানে পড়াশোনা করা, পড়াশোনা করে এখানে একটা ভালো জব পাওয়া এবং এখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করা, অর্থাৎ পিআর পাওয়া, তারপরে পাসপোর্ট পাওয়া, এভাবে স্থায়ীভাবে থাকতে পারবেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনি যদি জব করতে গিয়ে পড়াশোনায় অবহেলা করেন, রেজাল্ট ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ভালো জব পাবেন না। এখানে জব সবাই করতে পারে, কিন্তু জবের লেভেল আছে তো, তাই না? আপনি যখন ভালো পড়াশোনা করবেন তখন ভালো লেভেলের জব পাবেন, আর পড়াশোনা ঠিকমতো না করলে সেরকমই জব পাবেন, যেটা দিয়ে আপনার পিআর পাওয়াটা মুশকিল হয়ে যাবে। সুতরাং পড়াশোনার দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। জবটা তো পাবেনই, কিন্তু করবেনই, কিন্তু পাশাপাশি পড়াশোনাটা হলো আসল, সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে জব পাওয়ার ক্ষেত্রে যে সিভি বানাই, আমরা বাংলাদেশে কি দেখি যে আমরা 3 পাতা 4 পাতা ভরে ভরে অনেক কিছু লিখি, আমি এই পারি সেই পারি এগুলো, বা এই করেছি সেই করেছি, অনেক কিছু লিখি। কিন্তু বিদেশে এটা এটা ওরা পছন্দ করে না। ওরা হচ্ছে খুব সিম্পলভাবে আপনাকে 1 পৃষ্ঠার মধ্যে একটা সিভি রেডি করতে হবে। ধরেন আপনি সিভিটা 1 পৃষ্ঠার মধ্যে লিখবেন, আপনি পড়াশোনা কতদূর করেছেন, কি করেছেন, এক লাইন এক লাইন করে। ধরেন আপনি বাংলাদেশে অনেক বড় লেভেলের একটা জব করেছেন, কিন্তু এখানে তো ওরা সেটা বুঝবে না। বুঝবে না বলতে আমি বুঝাচ্ছি যে আসলে আপনার কর্ম অভিজ্ঞতা কেমন কি, সেটা তো ওদের ওদের কনসার্ন না, তাই না? তো আপনি জাস্ট খালি জানাবেন যে আপনি এই কাজটা করেছেন, এই পর্যন্তই, ডিটেল লেখার দরকার নেই। তো 1 পাতার একটা সিভি করবেন। আর এই সিভি বানানোর পাশাপাশি আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে রেফারেন্স। ধরেন যদি রেফারেন্স থাকে, সেটা পৃথিবীর যে কোনো দেশে, বাংলাদেশ হোক, নিউজিল্যান্ড হোক, আমেরিকা হোক, যে কোনো দেশ হোক, রেফারেন্সের একটা মূল্য থাকে। সেই রেফারেন্স দেখে অনেক সময় কর্মকর্তারা জবে নিয়ে নেয়। তো যারা নতুন এসছেন, কারো কারো হয়তো পরিচিত আগেই ছিল, মনে করেন যে তারা রেফারেন্সটা পেয়ে যাচ্ছে, কিন্তু অনেকে আছে যে তাদের চেনা কেউ নেই, প্রথম এলো, তারা কিভাবে কি করবে? তো যতই ছোট দেশ হোক, তবুও এই একটা বাঙালি কমিউনিটি, আমাদের বাংলাদেশি কমিউনিটি তো আছেই। আপনারা ওখানে একটু যোগাযোগ করবেন, ফেসবুকেই পেয়ে যাবেন এদের খোঁজ খবর ওনাদের। তো ওখান থেকে গিয়ে আপনি একটু কথা বলে কাউকে রিকোয়েস্ট করে হয়তো আপনাকে কেউ না কেউ রেফারেন্স দিবে, মানে তাদের নাম ইউজ করার সুযোগটা দিবে। সবাই তো একরকম হয় না, আগেই বলেছি মানুষ সবাই একরকম হয় না। তো চেষ্টা করবেন বাঙালি কমিউনিটিতে গিয়ে একটা রেফারেন্স নেওয়ার জন্য। সুতরাং একটা রেফারেন্স থাকলে আপনার জব পেতে খুব সুবিধা হবে। তবে ওই যে বলেছি যে ধৈর্য হারা হবেন না, যে আমার জব হচ্ছে না বলে মন খারাপ করে বসে থাকবেন না, চেষ্টা চালিয়ে যাবেন। আর ইয়াংদেরকে ওরা জব দিতে পছন্দ করে, পেয়ে যাবেন ইনশাল্লাহ, জব মানে পাবেন আর কি, সেটা বলছি। আর হচ্ছে যে নিউজিল্যান্ডের ইংলিশ উচ্চারণটা একটু ডিফারেন্ট অন্যান্য জায়গার চাইতে। আমরা বাংলাদেশে সাধারণত যে ধরনের মানে কি, আমরা সাধারণত ব্রিটিশ এবং ইউএসএ এই 2 ধরনের ইংলিশ শুনে বড় হই। টিভি বলেন, বাস্তব বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় আমরা এই দুই ধরনের ইংলিশটা শুনে অভ্যস্ত। কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এদের ইংলিশ উচ্চারণটা একটু অন্যরকম। যেমন জাস্ট ছোট্ট করে একটু বলি, ধরেন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে ব্রিটিশ বা আমেরিকানরা এভাবে বলে, আমারটা হয়তো হচ্ছে না। কিন্তু নিউজিল্যান্ডে কি বলবে, হোয়াট ইজ ইউর নাইম, নাইম, নাইম। তো আমি কিন্তু প্রথমে এয়ারপোর্টে আমি নিজে ধোকা খেয়ে গিয়েছি যে ওরা কী বলছে আমি বুঝতে পারছি না। আমি একটু মানে আমার টাফ লেগেছিল বুঝতে, পরে বুঝেছি যে ও আচ্ছা এইটা।
যেমন আমরা বলি 7, ওরা বলবে 7। ওরা একটু উচ্চারণটা একটু বেশি করে, হ্যাঁ, এটা হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওদের এই ধরনের উচ্চারণ। তো এই জন্য আপনারা যদি সম্ভব হয় তাহলে একটু ইউটিউব দেখে, ধরেন ইউটিউবে তো পাওয়া যাবে, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ান উচ্চারণগুলো একটু শিখে আসতে পারেন, তাহলে আরও ভালো হয়। কারণ তখন আপনারা এমপ্লয়ারের শব্দগুলো বা কথাগুলো সহজে বুঝতে পারবেন, ইন্টারভিউতে এটা ইজি হবে। ঠিক আছে? তো এগুলো একটু জানালাম, কারণ হচ্ছে যে অনেকেই তো পড়তে আসতে চাচ্ছেন, এখন সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দিচ্ছে নিউজিল্যান্ডে, কাজেই অনেকেই আসুন, চাইবো আমরা বাংলাদেশের কমিউনিটি এখানে বাড়ুক, মানে অনেকেই আসুক, এটাই চাইবো। আর পড়াশোনার পাশাপাশি জব করুন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেছেন যে যে চেষ্টা করবে আমি তাকে দিব। তো আপনি চেষ্টা করবেন কিন্তু পাবেন না, আমার মনে হয় এটা ঠিক না। আপনি চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ জব পাবেন। সবাই ভালো থাকবেন। এই আপডেটটা বলার জন্যই আমি এই ভিডিওটা করলাম। তো ঠিক আছে, পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।